ওয়েলকাম টু ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভ। আমাদের চলছে আলিয়া সাগলারের সলিউশন চ্যাপ্টার ধরে ধরে। প্রথম চ্যাপ্টার শেষ হয়েছে গসাগু লসাগু, দ্বিতীয় চ্যাপ্টার চলছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আমাদের 108 পর্যন্ত হয়েছে। আজকে 109 থেকে শুরু হচ্ছে। দেখো 109 প্রথম কী বলেছে, 2.8768 768 মাথায় বার আছে, তো এর মান জানতে চেয়েছে। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি 2 যুক্ত 0.8768, এটার মাথায় বার। এটাকে আমরা কীভাবে ভাঙবো? এটাকে ভাঙবো, আমি কি বলেছিলাম যে যেটা আছে সেটা লিখে দাও, 8768 বিয়োগ যেই সংখ্যাটার মাথায় বার নেই সেটা, আর যতগুলো সংখ্যার মাথায় বার আছে ততগুলো নয়, আর একটার মাথায় বার নাই মানে একটা শূন্য। দুইটা আমাদের আগে থেকেই আছে, এটাকে আর লিখছি না, পরে লিখে লিখে যাবো, যে সমস্যা হবে। 8 8 মিলে গেল 0, 6 8 7 9 9 9 0 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটো, 3 2 6, হাতে থাকে 2, 3 9 27, 3 2 6, 3 3 3, তাহলে 292/333, আর আগে থেকেই 2 আছে, তাহলে কত হচ্ছে 2 যুক্ত 292/333। এটাকে আমরা একবারে লিখতে পারি এরকম করে, 2 পূর্ণ 292/333। তাহলে দেখো সি আছে 2 পূর্ণ 292/333, তাহলে সি হচ্ছে উত্তর। একদম সহজ। তারপরে দেখো বলছে 0.2 মাথায় বার, 0.3 মাথায় বার, 0.32 মাথায় বার, এর মান কত? দেখো এগুলোকে আমরা লিখতে পারি 0.2 মাথায় বার মানে কি 0.22222 এরকম করে লিখে লিখে যেতে পারি। 0.3টাকে কত লিখতে পারি 0.3333333। 0.32টাকে কেমন করে লিখবো 0.32। দেখো আরও কিন্তু এগুলো কন্টিনিউ চলতেই থাকবে, এটার কোনো শেষ নেই, এগুলো কন্টিনিউ চলতেই থাকবে। দেখো এরপর এগুলো যোগ আছে, যোগ করে দাও, যোগ করে 2 3 5 দিয়ে 7, 3 3 6 দিয়ে 8, 2 3 5 দিয়ে 7, 3 3 6 দিয়ে 8, 7 8। তাহলে দেখো দশমিকের তলায় দশমিক শূন্য, তাহলে দেখো 87 চলতেই থাকছে, তাহলে এটার মানে কত 0.87 তার মাথায় বার, তাহলে 0.87 তার মাথায় বার কত হয়ে আছে ডি, তাহলে ডি হচ্ছে সঠিক আনসার। এটাকে আর একভাবে করা যেতে হতো, আমাদের 2/9, 3/9, 32/99 দিয়ে যোগ করলে আসতো 87/99, সেটা সমান কত 0.87 মাথায় বার। তাহলে ওইভাবেও করা যেত, এইভাবেও করা যাবে। তারপর দেখো বলেছে, তাহলে এরগুলোর আগে বারগুলো তোলো, দুটো বারের মাঝখানে ভাগ আছে, তাহলে বারগুলো তুললে কত হবে, এটা কত হবে 1 4 2 8 5 7, কতগুলো নয় 6টা। দেখো এটা যদি ভাগটা যদি উল্টে দিই, দেখো এটা হচ্ছে নিচের 9গুলো হতো, যদি ভাগটা উল্টে দিই 9গুলো কথা উঠে যাবে, উপরে উঠে যাবে। আচ্ছা এক লাইন করছি, 2 8 5 7 1 4, 6টা 9। দেখো এটা তো একই থাকবে, ইন্টু এটা উল্টে যাবে, 6টা 9। দেখো এই 6টা 9 কী হবে, কেটে যাবে আগে থেকে, এটা আগে লিখি 2 8 5 7 1 4। দেখো এটা দিয়ে এটা যদি এটাকে কাটি, এটা ইন্টু 2 সমান এটা, একবারে এটা দিয়ে এটাকে ভাগ করো, দেখো 2 হবে, 2 দিয়ে এটাকে গুণ করো, 2 7 14 4, হাতে থাকে 1, 2 1 2 5 10, আর 1 11, 1 হাতে থাকে 1, 2 8 16, আর 1 17 7, হাতে থাকে 1, 2 2 4, আর 1 5, 2 14 28, দেখো মিলে যাচ্ছে। তাহলে কত হলো আমাদের, পড়ে আছে 1 2, 1 2 কোথায় আছে, 1 2 আছে 1, তাহলে 111-এর উত্তর হচ্ছে 1 2, তাহলে এ হচ্ছে উত্তর। তারপরে দেখো একই অঙ্ক, তাহলে আমরা এটাকে কী লিখব, এরকম করে লিখব 3 87
87 3বার নিচ্ছি, তারপর ডট ডট শেষ নাই, 2.595959, ঠিক আছে। 9 থেকে 17 8 দিতে হাতে থাকে 1, 6 থেকে 8 2, 9 থেকে 17 8 দিতে হাতে থাকে 1, 6 থেকে 8 2, 9 থেকে 17 8 দিতে 6 থেকে 8 2, 2 থেকে 3 1 দিতে, এটা কথা হচ্ছে 1.282828 এর সোহান, তাহলে এটা কথা হচ্ছে 1.28 এর মাথায় বার, তাহলে কথা আছে 1.28 এর মাথায় ডিএ আছে 1.28 এর মাথায় বার। তারপরে দেখো একই অঙ্ক, তাহলে প্রথমে এইটাকে আর এটাকে যোগ করব, তারপরে এটা বিয়োগ করব, তাহলে যোগটাকে করো, যোগটা করলে কত হবে 3.36 3বার নিচ্ছি, 1.333333, 3 আর 6 9, 3 3 6, 3 আর 6 9, 3 3 6, 3 আর 6 9, 3 3 6, 3 1 4, এবার বিয়োগটা করো 2.050505, 5 থেকে 9 4, 0 থেকে 6, 5 থেকে 9 4, 0 থেকে 6, 5 থেকে 9 4, 0, এটা 6 হতো, সরি এটা যোগ ছিল 6, তাহলে 2 থেকে 4 বিয়োগ করলে কত হবে 2, তাহলে 2.64 এর মাথায় বার, তাহলে 2.64 এর মাথায় বার কোথায় আছে, ডি এ আছে, 2.64 এর মাথায় বার ডি আছে, তাহলে ডি হচ্ছে উত্তর। তারপরে দেখো এটাকে আমরা কী লিখতে পারি 0, এটাকে লিখতে পারি 9/99, দেখো দুটো সংখ্যার মাথায় বার আছে, আর এটাকে কী লিখতে পারি, এটাকে লিখতে পারি 7 যুক্ত 3/9 লিখতে পারি। তাহলে দেখো এটা কত হবে 7 9 63/99, আর এটা হচ্ছে দেখো এটার সাথে এটা যদি গুণ করি 9 9 কেটে যাবে, তাহলে কত হবে 3/99, এটা কত হবে যোগ করলে হবে 66/99, এটা 66/99 মানে হচ্ছে দেখো যদি আমরা 11 দিয়ে কাটি 11 6 66, 11 9, তাহলে 6 এর 9, 6 এর 9 মানে কত 0.6, তার মাথায় বার, এ হচ্ছে উত্তর। তারপরে দেখো একইভাবে করো, 0.34676767, 0.13333333, যোগ করো 3 7 10 0 হাতে থাকে 1, 6 3 9 আর 1 10 0 হাতে থাকে 1, 3 7 10 আর 1 11 1 হাতে থাকে 1, 3 1 4 আর 6 10 0 হাতে থাকে 1, 3 আর 7 10 11 1 হাতে থাকে 1, 10 0 হাতে থাকে 1 1, এটা কথা হচ্ছে সরি এটা কত হবে এটা 8 হবে, দেখো 6 এটা 10 0 হাতে থাকে 1, 4 4 8, 3 1 4, এটা হবে 4, পয়েন্ট নেমে গেল। তাহলে দেখো 0.48 পর থেকে 0 1 0 1 আর এটা শেষে 0 আসছে, যদি আমরা আরও কিছু দূর বাড়িয়ে নিতাম তাহলে এই জিরোগুলো শেষে আসতো, তাহলে শেষের জিরোগুলো আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে 0 1 0 1 রিপিট হয়ে যাচ্ছে অনেকবার, তাহলে 0 1 0 1 যেহেতু রিপিট হয়ে যাচ্ছে তাহলে কী হবে 0.48 0 1 এর মাথায় বারটা হবে,
দেখো এটা একটু ভালো করে বুঝবে। দেখো আমরা যদি আরও 5টা লিখতাম তাহলে তো এই জিরোগুলো সববার শেষে আসতো, তাহলে আরও তো 5টা 0 1 আবার 0 1 একটা 0 1 এরকম থাকতো, তাহলে 0 1-এর মাথায় তার জন্যই বার। 48টা দেখো, 48টা ছেড়ে দিয়েছি, 48-এর তো 48-এর কোনো সংখ্যা নেই, 0.48 যেমন ছিল লিখে দিয়েছি, আর হচ্ছে 0 1-এর মাথায় বার। তাহলে উত্তরটা কত হলো 0.4801 তার মাথায় বার। তাহলে কত আছে ডি, সি আছে, সরি সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো একই অঙ্ক 8.311111, তারপরে 0.66666666, তারপরে দেখো 0.002222 যোগ করো, 8 তো এখানে হবেই, সরি এগুলো আগে করে দিয়েছি। তারপরে 6 2 8 আর 1 9, 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 6 আর 1 7, 6 আর 3 9। তাহলে দেখো 97-এর পর থেকে 9টা রিপিট হয়ে যাচ্ছে, তাহলে 9-এর মাথায় বার হবে। তাহলে দেখো যতটা রিপিট হয়নি ততটা আগে লিখে দাও, 9 7 কোনো রিপিট নেই, এরপরে 9টা রিপিট হয়ে যাচ্ছে, তার মানে শুধু 9-এর মাথায় বার। তাহলে 8.97 9-এর মাথায় বার, 8.97 9-এর মাথায় বার কোথায় আছে দেখো, ডিএ আছে, 8.97 9-এর মাথায় বার, ডি হচ্ছে সঠিক উত্তর। এগুলোকে আমরা বারগুলো তুলেও লিখতে করতে পারতাম, নিচে 9 নিয়ে 0 90, এটা হতো 8×31/90, এটা 6/9, এটা হচ্ছে 2/900, এভাবে নিয়ে করতে পারতাম, কোনো অসুবিধা থাকেনি। তারপরে দেখো বলছে এত এবং এত এর যোগফল কত, এত এবং এত এর যোগফল কত। যদি দেখো বারগুলো হচ্ছে দশমিকের আগে আছে, সেগুলো নিয়ে নেব আমরা মাইনাস, সেগুলো আমরা কী নিয়ে নেব মাইনাস নিয়ে নেব। কীভাবে ভাঙবো এটাকে, 2 বার 75টাকে ভাঙবো, -2 2.0 যুক্ত 0.75, এদের যোগ বলেছে। আর -3 ভিন বারটাকে কীভাবে ভাঙবো, -3 যুক্ত 0.78, বোঝা গেছে। এবার দেখো এবার কী করবো, -3 আর -2 কত হবে, -5, আর দেখো এই দুটোকে যোগ করলে কত হবে, এই দুটোকে যোগ করলে হবে 8 আর 5 13, 3 হাতে থাকে 1, 7 রেখে 8, 8 আর 7 15, 153। কটার পর দশমিক বসবে, দুটোর পর, তাহলে 1.53। এবারে 1.53-র সাথে 5-এর যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে কত হবে, যোগ বিয়োগ করলে হবে মাইনাস, দেখো আমরা এই 1.53টাকে কী লিখবো, 1.53টাকে লিখবো 1 যুক্ত 0.53 লিখবো। এবার 1-এর সাথে 5-এর যোগ বিয়োগ করলে কত হবে, -4 যুক্ত 0.53। এটাকে আমরা কী করব, আমি কি বলেছি মাইনাস থাকা মানে সংখ্যাটা সেই সংখ্যাটার উপরে বার হয়ে যাবে দশমিকের আগে, তাহলে 4-এর মাথায় বার 53, কত হলো 4-এর মাথায় বার 53। তাহলে দেখো সি হচ্ছে উত্তর, বোঝা গেছে। 1.53 এলো, 1.53টাকে ভাঙলাম, 1 + 0.53, 1-এর সাথে -5-এর যোগ বিয়োগ করার পর এলো -4 + 0.53। এটাকে আমরা কী লিখতে পারি, -4টার জন্য দশমিকের বাঁ দিকে 4-এর মাথায় বার, আর তার এদিকে দশমিকের পরে 53, তাহলে হচ্ছে সি উত্তর। তারপর দেখো এত সমান যদি এক্স হয় তাহলে এত সমান কত। দেখো সংখ্যাগুলো একই দিয়ে আছে, শুধু দশমিকগুলোর হেরফের আছে। তাহলে এটাতে দশমিক নেই, এটাতে দশমিক আছে, তাহলে দশমিকগুলো তুলে দিলেই তো হয়ে যাবে, সমস্যা মিটে যাবে। দশমিকগুলো তুলে দাও, 547,527, এর নিচে হচ্ছে 82। দেখো দশমিক তুলতে গেলে কী করতে হবে, এটা কটার পর দশমিক ছিল, ওপরে হচ্ছে 3টের পর ছিল, তাহলে 1-এর গায়ে নিচে 3টে, আর এর কটার পর 4টে, 1-এর গায়ে 4টে, তাহলে 3টে তো কেটে যাবে। এটা সমান ছিল এক্স, এক্স দিয়ে দাও। দেখো এখানে উপরে শুধু একটা এক্সট্রা 10 পড়ে আছে, 10টা উপরে আছে, যদি সমানের ওইদিকে যায় কী হয়ে যাবে, নিচে চলে যাবে, তাহলে
x/10 হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটা কার সঙ্গে সমান? এই সংখ্যাটা সমান x/10 সাথে। x/10 কোথায় আছে? দেখো এ আছে, তাহলে এ হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে এত ভাজিত এত সমান 172 হয়, তাহলে এত ভাজিত এত সমান, তাহলে দেখো শুধু দশমিকের হেরফের, তাহলে দশমিকগুলো আমরা এক করব, দশমিকগুলো এক করো। 29.94 বাই 1.45, দশমিকটা তুলে দাও। দশমিকটা তুলে কটা হবে? একের গায়ে দুটো। আর এইখানে দেখো দশমিকটা কোথায় আছে? ভাগে, ভাগে দশমিকটা আছে এই ভাগেতে 4-এর পরে আছে, তাহলে দশমিকটা এক ঘর সরাতে হবে। এক ঘর ডান দিকে সরানো মানে কি? ওপরে একের গায়ে একটা শূন্য দিয়ে গুণ করতে হবে, তাহলে দশমিকটা চলে গেল। তাহলে দেখো নিচে একটা 10 পড়ে আছে, নিচে একটা 10 পড়ে আছে। আবার এইটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে 172, তাহলে কত? 172/10 মানে কত? 17.2। 17.2 দেখো কোথায় আছে? 17.2, 17.2 আছে সি এতে আছে, সি হচ্ছে 17.2, তাহলে সি হচ্ছে কারেক্ট আনসার। তারপরে দেখো 213 × 16 সমান এত, আর 1.6 × 21.13, তাহলে এটাকে আমরা 16 আর 213 ভাবছি। 16 আর 213-এর গুণফল কত দিয়ে আছে? 3408 দিয়ে আছে। দেখো এটা কটার পর দশমিক বসবে? একটা, আর এখানে একটা, তাহলে দুটোর পর দশমিক বসিত, তাহলে কত হলো? 34.08, একবারে একই। দেখো 213 × 16-এর মান দেওয়া আছে এইটা, আর এখানে দেওয়া আছে 1.6 আর 21.3 গুণ করতে হবে। আমরা এটাকে 16 আর 213 ভাবছি, তাহলে গুণফলটা আমরা জানি আগে থেকে, তাহলে কটার পর দশমিক বসাতে হবে? দুটোর পর দশমিকটা শুধু বসিয়ে দিয়েছি। তারপরে দেখো বলছে 1/6.198-এর একটা মান দেওয়া আছে, আর এখানে 6198ই আছে, কিন্তু তার আগে শূন্য আছে, তাহলে দশমিকটা আমরা তুলে দেবো। তাহলেই হবে। দশমিকটা তুলে দাও। দশমিকটা ক ঘর সরাতে হবে? এখানে দেখো 6-এর পর দশমিক আছে, তাহলে দশমিকটা এইখানকে নিয়ে যেতে হবে। দশমিকটা এখানে নিয়ে গেলে ক ঘর সরাতে হবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর সরাতে হবে। 4 ঘর সরাতে হবে, তাহলে 4 ঘর সরাতে গেলে কী করতে হবে? ওপরে একের গায়ে 4টে শূন্য দিয়ে গুণ করতে হবে। ওপরে একের গায়ে 4টে শূন্য, আর নিচে কত? নিচে যেটা আছে 6.198, হ্যাঁ। আর 1/6.98-এর মান আমরা কত জানি? এটা, তাহলে এটা বসিয়ে দাও। একের গায়ে 4টে শূন্য অলরেডি আছে আগে থেকেই, ইন্টু 0.1634, সরি এটাকে নিচে লিখছি, পুরোটাকে জায়গা নেই এই জন্য। একের গায়ে 4টে আগে থেকেই আছে অলরেডি, আর এটা হচ্ছে 0.1634। তাহলে দেখো দশমিকটা ক ঘর সরে যাবে? 4 ঘর সরে যাবে, তাহলে 4 ঘর সরে গেলে কি 4-এর আগেটাই বসবে, তাহলে 1613.4। 1613.4 কোথায় আছে? দেখো সি এতে আছে। 1613.4 কোথায় আছে? সি এতে আছে, তাহলে সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো বলছে এতকে 312 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 168, তাহলে কী দেওয়া আছে? 5, 2, 4, 1, 6কে 312 দিয়ে ভাগ করলে হয় 168। বলছে 5, 2, 4, 1, 6, 10, 5, 52.416কে এত দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে দেখো একই অঙ্ক, শুধু দশমিকগুলোর পার্থক্য, দশমিকগুলো আমরা তুলে দেবো। 52.416 আর 0.10168। দেখো উপরে আছে 3টের পর দশমিক, তাহলে একের গায়ে 3টে শূন্য, নিচে আছে 4টের পর দশমিক, তাহলে একের গায়ে 4টে শূন্য, 3টে শূন্য তো কেটেই যাবে। এরপরে দেখো এটা দেওয়া আছে এটা বাই 312, কিন্তু সেটার মান হচ্ছে 168, তাহলে 168 যদি সমানের এইদিকে নিয়ে আসি নিচে ভাগ হয়ে যাবে, 312টা কি ওপরে চলে যাবে, তাহলে এটা বাই 52,416/168 সমান কত? 52,416/168 সমান কত? 312, অবভিয়াস 312 হবে। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 312, আর ওপরে একটা 10 বেশি আছে, তাহলে 10, তাহলে কত হলো? 31,200, 3120, 3120 কোথায় আছে? 3120 সি আছে, তাহলে সি হচ্ছে উত্তর, 3120। তারপরে দেখো 168 × 32 সমান এত,
এত ভাজিত এত সমান কত, তাহলে করো। তাহলে দেখো এটাকে একটুখানি আমরা করে নিচ্ছি, 168টা 32-এর সাথে গুণ আছে, তাহলে এদিকে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। তো তাহলে আমরা কি লিখতে পারি, 5376 বাই 168 সমান কত, সমান 32। এবারে এটাই এখানে অঙ্ক দেওয়া আছে, দেখো 5.376 বাই 16.8। দশমিকগুলো তুলে দাও, 3টের পর মানে নিচে 1-এর গায়ে 3টে শূন্য, 1টার পর উপরে 1-এর গায়ে 1টা শূন্য, 1টা শূন্য কেটে দাও। তাহলে দেখো এটার মান আমরা বার করে রেখেছি অলরেডি আগে থেকে 32, তাহলে 32/100, দুটোর পর দশমিক, তাহলে 0.32, এটা দশমিক। 0.32 কোথায় আছে দেখো, 0.32 আছে বিয়েতে, তারপরে দেখো 123, পর 124। দেখো 3টে সংখ্যার গুণফল দিয়ে আছে, দিয়ে বলেছে নিচের কোনটি সঠিক সেটা বার করতে হবে। শুধু দেখো দশমিকগুলোর হেরফের করে দিয়েছে। তাহলে আমরা আগে দেখে নিই যে দশমিকগুলো ক ঘর পর আছে। দেখো এটা 3টের পর আছে, এটা আছে একটা, আর এটা আছে 4টে। তাহলে কটার পর দশমিক আছে, 3টে, 1-এ 4টে, 4টে 8টার পর দশমিক আছে। তাহলে যদি যেটা 8টার পর দশমিক থাকবে, যেই অপশানটায় 8টার পর দশমিক থাকবে সেই অপশানটাই উত্তর হবে। দেখো প্রথম অপশানটায় কটার আছে, 4টে, 3-এ 7টা, 1-এ 8টা, তাহলে এটাই সঠিক উত্তর। বাকিগুলো দেখো 8টার পর আছে নাকি, আশা করি বাকিগুলো থাকবে না। এখানে দেখো 4টে, 3-এ 7টা, 2-এ 9টা, 9টার পর দশমিক কাটা, এটাতে নেই দশমিক, এটাতে নেই। এটাতে কটার পর আছে, 2, 4টে, 2, 6টাকে 7টা, এটা 7টার পর আছে কাটা, ডি তো কোনোটিই নয়, তাহলে ডিও কাটা। তাহলে উত্তর হচ্ছে এ। অঙ্কেতে আছে 8টার পর দশমিক, আর এটাতেও আছে 8টার পর দশমিক, আর সংখ্যাগুলো দেখো সব এক, শুধু দশমিকগুলোর হেরফের। তাহলে এ হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো সেম অঙ্ক আবার দশমিকের হেরফের। তাহলে তো দশমিকের হেরফের দেখো কটার পর দশমিক হচ্ছে, ওপরে দেখো কটার পর হচ্ছে, প্রথমে অঙ্কতে 4টে, এখানে হচ্ছে 2, 6টা, তাহলে 1-এর গায়ে 6টা, 6টার পর দশমিক। নিচে কটা আছে, নিচে আছে 3টে, 2, 5টা, নিচে আছে 3টে, 2, 5টা। তাহলে দশমিকগুলো তুলে দাও। এর নিচেতে 5টা দশমিক তোলার জন্য উপরে 1-এর গায়ে কটা শূন্য হবে, 5টা শূন্য হবে। আর নিচে কটা হবে, 6টা হবে, 1-এর গায়ে 6টা, উপরে 6টা আছে। চারটে, 5টা, 6টা। তাহলে দেখো উপরের কটা আছে, 2, 5টা, 5টা কেটে দাও, 3টে, 2, 5টা, তাহলে 1/10। তাহলে ওপরে যেটার একটা দশমিক থাকবে সেটাই হবে উত্তর। ওপরে দেখো একটা দশমিক কোথায় আছে, এটাতে নেই। ওপরে 1টার পর দশমিক, এটাতেও নেই। ওপরে 1টার পর দশমিক, এটাতেও নেই। এটাতে দেখো, এটাতে আছে, দেখো ডিএ আছে, ওপরে 1টার পর দশমিক। 1টার দশমিক তুলতে গেলে কী হবে, নিচে 10 গুণ হবে, সেটাই তো আমাদের অঙ্কে বেরিয়েছে, এটা ইন্টু 10, তাহলে ডি হচ্ছে উত্তর। তারপরে দেখো এটা একদম সহজ, এটা শুধু হচ্ছে এটাগুলো তুললে দেখো, এই দশমিকগুলো তুললে কী হবে, এটা বাই 100, এটা বাই 100, আবার এটা বাই 100, আবার এটা বাই 100। 100গুলো তো ওপর নিচে কেটে যাবে। এর থেকে যদি 1-এর 100 কমন নিই, এটা থেকে যদি 1-এর 100 কমন নিই, 100গুলো কী হবে, কেটে যাবে। তাহলে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা হয়ে গেল। আবার যদি এইগুলো থেকে কমন নিই, এটা দেখো, এটা হচ্ছে 1-এর 10, এটা হচ্ছে 1/1000, তাহলে এটা হচ্ছে একটা 100 রয়ে যাবে। এটা আমরা করছি, দেখো এটা লিখছি না, শুধু এইটা লিখছি। দেখো এটা লিখছি 96, 54 বিয়োগ 89, 63। আচ্ছা এটা লিখছি না, আগে এটা ক্যালকুলেশনটা করে নিচ্ছি। দেখো এটা ইন্টু কত, 1-এর 10, আর এটা দেখো 96, 54 যুক্ত 89, 63 ইন্টু 1-এর 1000। এটা উপরে চলে যাবে, 10টা নিচে চলে আসবে, তাহলে কত হবে, 1000/10, একটা শূন্য কেটে গেল। তাহলে দেখো এইটার ওপরে 100 থাকছে, এখানেতে 100 গুণ হবে একটা, এখানেতে একটা 100 গুণ হবে শুধু। তাহলে অঙ্কের দশমিক উঠে গেল, এটা ইন্টু কত, 100। তো এটা পুরোটা মুছে দিচ্ছি। দেখো অঙ্কের দশমিক সবারই উঠে গেছে, শুধু রয়ে গেছে
অঙ্কের মধ্যে রয়ে গেছে এটা গুণিত 100। এবার দেখো, এবার ভাগটা কী হবে, গুণ হয়ে উল্টে যাবে, ভাগটাকে গুণ হয়ে উল্টে দাও, সবারই দশমিক উঠে গেছে। 96 54 বিয়োগ 89 63, 96 54 যুক্ত 89 63, গুণ হয়ে উল্টে যাচ্ছে। 96 54 যুক্ত 89 63টা উপরে যাবে। আর দেখো 96 54 বিয়োগ 89 63 ইন্টু কত আছে, ইন্টু আছে 100। দেখলে সব কেটে যাবে, বিয়োগ বিয়োগ কাটলো, যোগ যোগ কাটলো, শুধু পড়ে আছে নিচে 1/100 পড়ে আছে। 1/100 মানে কি, 1/10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে কি 10⁻²। পাওয়ারটা উপরে তুললে পাওয়ারটা মাইনাস হয়ে যায়, 10⁻²। এ হচ্ছে আনসার 126-এর। 126-এর আনসার হচ্ছে 10⁻²। তারপরে দেখো 127। দেখো এটা কত আছে, 1-এর কিউ, 2-এর কিউ, 3-এর কিউ, 9-এর কিউ সমান দেওয়া আছে 2025। তাহলে 11-এর কিউ, 22-এর কিউ, 0.11-এর কিউ, 22-এর কিউ, 9-এর কিউ সমান মাথা। দেখো এটাকে যদি আমরা একটাকে ভাঙি তাহলে দেখো প্রত্যেকটাতে দেখো 11-র গুণফল, 11কে 11 দুগুণে 22, 11 9 99। তাহলে প্রত্যেকটা থেকে কী যাবে, 11 কমন যাবে। তো প্রত্যেকটা থেকে যদি আমরা 11 কমন নিই তাহলে কত হবে, 11-র কিউ হয়ে যাবে। আর যদি দশমিকগুলো তুলে দিই সবারই 1/100, 1/100, তাহলে এটার নিচে আমরা 1/100টাও কমন নিয়ে নিচ্ছি, সবারই 1/100 আছে, তাহলে 100টা কমন নিলে কত হবে, 100-র কিউ। এরপরে দেখো দিয়ে কী রাশি পড়ে থাকবে, 1-এর কিউ, 2-এর কিউ, 3-এর কিউ, ডট 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 9-এর কিউ, যেটার মান অলরেডি আমাদের দেওয়া আছে এইখানে। তাহলে 11-র কিউ বাই 100-র কিউ ইন্টু কত, ইন্টু হচ্ছে এটা। তাহলে দেখো এটা আমরা প্রথম আবার কেটে লিখছি। তাহলে 11-র কিউ মানে কত, 11 ইন্টু 11 ইন্টু 11, আর এটা কত 20 25 বাই 100-র কিউ মানে কটা শূন্য, 6টা, 2 6টা। তাহলে 3টাকে গুণ করো, 11-র কিউ মানে কত 121, 121 ইন্টু 111, 121 121 1 3 3 1331, 1331কে 2025 দিয়ে গুণ করতে হবে, করো 1331 ইন্টু 2025 ইন্টু 1331, 2025 5-এর তলায় 3 5 15, 5 হাতে থাকে 1, 3 2 6, 1 7, 3 0 0। দেখো এটা আবার হবে 5 7 0 6, আর হচ্ছে 2025 যোগটা করো, 5 5-এর দিয়ে 7, 7 আর 5-এ 12, 2 হাতে থাকে 1, 6 আর 7-এ 13, 13 দিয়ে 15, 5 হাতে থাকে 1, 6 দিয়ে 8 আর 9, 6 12 2, 3 2 9 5 2 7 5। দেখো এটার তলায় 11-র কিউ ইন্টু 2025-এর তলায় 1-এর গায়ে 6টা শূন্য ছিল, তাহলে 6টার পর দশমিক বসবে 2, 3 4টে 6টা, তাহলে 3.29525, 3 দিয়ে দেখো একটাই সংখ্যা আছে, তাহলে এটাকে আসন্ন মানে নিয়ে গেছে ওরা। আসন্ন মানে নিয়ে যাও তুমি, কত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিয়েছে, 3 দশমিক, তুমি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নাও। তাহলে চতুর্থ ঘরটা দেখো 5-এর থেকে বড় আছে না ছোটো আছে, 5-এর থেকে ছোটো আছে, তাহলে কোনো পরিবর্তন হবে না, তাহলে 3.295 হবে, 3.295, 3.295 তো আমাদের হচ্ছে না 3.695 হচ্ছে, তাহলে গুণে কোথাও ভুল হচ্ছে। ও এটা 0, এটা তো 0 ছিল 2025, তাহলে এটা 6 হবে, সরি এটা 6 হবে, তাহলে এটা 2.695 হবে।
এটা হবে 2.695, এটা হবে 2025, তাহলে 2025 হলে সেটা তো শূন্য, এটা বুঝতে পারি না, আমি ভেবেছিলাম 6, তাহলে দেখো 6টা নেমে যাবে, তাহলে 2.695, বাকি তাহলে 2.695 কোথায় আছে, 2.695 আছে সি এ, তাহলে সি হচ্ছে উত্তর, সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 127 পর 128, এ দেখো একটা অঙ্ক 4 স্থান পর্যন্ত সঠিক মান। দেখো সবারই মধ্যে 1-4 আছে, 1-4টা কমন নিয়ে নাও, 1 যুক্ত 1-5 যুক্ত 1-5 6 কত 30, কত লসাগু 30 লসাগু, 30 লসাগু করলে কত হচ্ছে 30 যুক্ত 6 যুক্ত 1 37/30, তাহলে কত হলো, এটা হচ্ছে 37/30 আর 1-4 আগে থেকেই আছে, তাহলে 37/120 হচ্ছে, কত হচ্ছে 37/120, 37/120টাকে ওটা ভাগ করতে হবে, ভাগ করো, 37 ভাজিত 120, সরি তো 120, 20টা নিচে ছিল তো 37 এখানে হবে, প্রথমে পয়েন্ট খাই 0, কত খাবে 120 2 × 240, 360, 3 খাবে 360, 10 দশমিকের জন্য একটা শূন্য, দেখো 1 খাওয়ালেও দশমিকের জন্য একটা শূন্য, 1 খাওয়ালেও বড় হয়ে যাচ্ছে, তাহলে 0 খাই আর একটা শূন্য নিতে হবে, 1000 হচ্ছে, কত খাবে 9 × 100 আর 9 খাওয়ালে বেশি হয়ে যাচ্ছে, 8 খাও, আমাদের বলেছে 4 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে, তাহলে আমাদেরকে 5 দশমিক স্থান পর্যন্ত ভাগটা করতে হবে, তাহলে 8 খাও, 8 × 96, 960, 0 6 × 10 4 দিতে, হাতে থাকে 1, 40, দশমিকের জন্য একটা শূন্য, দেখো 400 হচ্ছে, আবার কত খাবে 3 খাবে, 3 খালে তো 360, 40, তাহলে আবার 400, 3 খাওয়া, তাহলে দেখো আমরা 5 দশমিক স্থান পর্যন্ত পেয়ে গেছি 0.30833, তাহলে 5 দশমিক স্থান পর্যন্ত 4 দশমিক স্থান পর্যন্ত সঠিক মান বের করো, তাহলে 3-এর জন্য কোনো পরিবর্তন হবে না, 3083 সি, সি হচ্ছে সঠিক উত্তর 3083, তারপরে চলো 3083 হলো, তারপরে চলো 129, দেখো 129 বলেছে, দেখো একটা ইয়ে দেওয়া আছে, তাহলে এটাকেও আমাদের কী করতে হবে, এটাকেও আমাদের ক্যালকুলেশন করতে হবে, এটাকে ক্যালকুলেশন করলে কী হবে, দেখো এখানে দেখো সব, এটা 2-এর ইয়ে দেওয়া আছে, 2 টু দি পাওয়ার পাওয়ারগুলোর গুণ দেওয়া আছে, 2 টু দি পাওয়ার পাওয়ারগুলোর গুণ করলে কত হবে, এটা পাওয়ারগুলোর গুণ করলে হবে, এটা দেখো 1/2 যুক্ত, এটা হচ্ছে 2 × 4 = 8, এটা হচ্ছে 2 × 4 = 8, 8 × 8 = 64, এটা হচ্ছে 2 × 4 = 8, 8 × 8 = 64, 64 × 16, 64 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 6 আর 2 টু দি পাওয়ার 6 আর 2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 10, 3 3 6, 2 টু দি পাওয়ার 10 মানে কত, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 32 32, 32 32 1024, 32 32 1024, 32 32 1024, এটা গুণ করলে হবে 1024, তাহলে 1/1024, তাহলে এগুলো সবগুলোকে লসাগু করো, 1024, তাহলে দেখো এটা 1024 হবে, 2 দিয়ে করলে হবে 512, 8 দিয়ে করলে হবে, 8 দিয়ে ভাগ করলে কত হবে, যেটা হবে সেটা লেখো, 8 × 8 2, 8 2 × 16, 8 8 64, 128, 64 দিয়ে ভাগ করলে হবে 2 টু দি পাওয়ার 6 মানে 2 টু দি পাওয়ার 4, 64 দিয়ে ভাগ করলে হবে 16, আর এটা 1, সবগুলোকে যোগ করো, 6 আর 1 7, 7 আর 8 15, 15 আর 2 17, 17 আর 4 21, 1 হাতে থেকে 2, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 2 8, 1 5 6, 6 আর 1
তাহলে 1681/1024। 4 দশমিক স্থান পর্যন্ত মাসান্ন মান নিতে বলেছে, তাহলে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ভাগ করো, কেটে দিচ্ছি পুরোটা। 1681/1024, তাহলে 1024 1681, এক খাও। 1024, 4-এর পর থেকে 11, 7 দিতে, হাতে থাকে 1, 3-এর পর থেকে 8, 5 দিতে 6, দশমিক খাইয়ে নাও 0, 6 খাও। 6 4-এ 24, 4 হাতে থাকে 2, 6 দিয়ে 12, 12 দিয়ে 14, 4 হাতে থাকে 1, 6 কে 6, 4 পর থেকে 10, 6 দিতে হাতে থাকে 1, 4-এর পর থেকে 10, 6 দিতে হাতে থাকে 1, 5-এর পর থেকে 7, 2 দিতে, 1-এর পর থেকে 5, 4 দিতে, দশমিকের জন্য একটা 0, 4 খাও। 4 24-এ 96, আর হচ্ছে 4000, 6-এর পর থেকে 10 এখানে লিখছি, 6-এর পর থেকে 10, 4 দিতে হাতে থাকে 1, 9-এর পর থেকে 10-এর পর থেকে 16, 6 দিতে হাতে থাকে 1, 1, 1640, কত খাবে আবার, 1640-এর পর 1 খাবে, 1024, 4 পর 10, 6 দিতে হাতে থাকে 1, 3-এর পর থেকে 4, 1 দিতে 0, কত খাবে, 6 খাইয়ে 6140, 6 খাও। 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিতে বলেছে আমাদের, তাহলে দেখো আমার 5 দশমিক পর্যন্ত নিতে হবে। তাহলে কত হয়েছে, এটা কত হবে, 6144, 4 পর থেকে 10, 6 দিতে হাতে থাকে 1, 5-এর পর থেকে 6, 1 দিতে, তাহলে দেখো 16, দশমিক খাই বেশ 0 ছোটো হচ্ছে, তাহলে কী খাওয়াতে হবে, দশমিকের জন্য এটা 0 খাওয়াতে হবে। তাহলে দেখো 5 দশমিক স্থান পর্যন্ত আমরা পেয়ে গেছি, 5 দশমিক স্থানে কত আছে 0, তাহলে এটার ঘরটার কোনো চেঞ্জ হবে না, তাহলে 1.6416, 1.6416, সি 1.6416, তাহলে সি হচ্ছে সঠিক উত্তর। একটু বড় ছিল অঙ্কটা, ক্যালকুলেটিভ ছিল, 1.6416। তারপরে দেখো বলছে সারিটির প্রথম 20টি রাশি যোগফল। দেখো সারিটি শুরু হয়েছে 1/5 × 6, 1/5 × 6, তাহলে 5 দিয়ে যেহেতু সারিটি শুরু হয়েছে, তাহলে 20 নম্বর পদ কত হবে, 20 + 5 মানে 25 দিয়ে শেষ হবে। তাহলে দেখো এটাকে আমরা লিখছি 1/5 × 6 যেমন লেখা আছে, দিয়ে আর পরের পদগুলো লিখছি না, একটা লিখছি শুধু 1/6 × 7, আচ্ছা লিখছি 1/7 × 8, দিয়ে ডট 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 করে শেষ পদটা লিখছি 1/24 × 25, 24 × 25, তাহলে কত লিখলাম 1/24 × 25। এবার দেখো এগুলোকে আমরা এরকম করে লিখতে পারি, 1/5 × 6টাকে লিখতে পারি 1/5 - 1/6, এটাকে লিখতে পারি 1/6 - 1/7, বিয়োগ করে দেখো এটাই পাবো আমরা, এটাকে বিয়োগ করে দেখো এটাই পাবো, যুক্ত এটাকে লিখতে পারি 1/7 - 1/8, এটাকে লিখতে পারি 1/24 - 1/25। দেখো এগুলো সব কেটে যাচ্ছে, মাঝের সংখ্যা যা যা আছে এখানে ডট ডট ছিল, যা যা আছে সব কেটে যাচ্ছে, এগুলো সব কেটে যাবে, এখানে এত দূর কেটে যাবে পুরোটাই। তাহলে পড়ে আছে কত, 1/5 - 1/25 পড়ে আছে, সরি এটা 25, 1/25 পড়ে আছে, 1/5 - 1/25, তাহলে এদের মধ্যে বিয়োগ করো 25, 5 × 5 = 25, 5, তাহলে 4/25, 4/25, 4/25টাকে আবার দশমিকে পরিণত করতে হবে, 4/25টাকে দশমিকে পরিণত করো, কত হবে, এখানে দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে কত হবে। দেখো 1.6 হবে না, কারণ 4টা হচ্ছে 25-এর থেকে ছোটো। এবারে ডিটা যেহেতু কোনোটিই নয়, তার জন্য আমাদেরকে দেখতে হবে 16টা তো হচ্ছেই না, তাহলে এ আর ডি এর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাই উত্তর হবে আশা করি, দেখি করো 40 বলছি 25, দশমিক খাইয়ে 40, তা তো ছোটো হচ্ছে, এই ছোটো হচ্ছে বলছে 1 দিয়ে যাবে, 25, 15, দশমিকের জন্য 0, 15, 6, 150, তাহলে কত হলো 0.16, তাহলে এ হচ্ছে উত্তর, বোঝা গেছে। তারপরে দেখো
বলছে এই দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে শেষ অঙ্ক কত হবে? শেষ অঙ্ক মানে ইউনিট ডিজিট বার করতে বলেছে আমাদের। দেখো 1/5 মানে কত আমরা জানি 0.2, তার মাথায় 2000 আছে। আচ্ছা দেখো আমাদের এখানে ইউনিট ডিজিট কী হবে? 2-এর ইউনিট ডিজিট আসবে। তাহলে দেখো 2-এর পাওয়ারে যদি যেই সংখ্যাটাই থাকে, আমরা কি ইউনিট ডিজিট বার করার জন্য আমরা কী জানি? যে পাওয়ারে যেই সংখ্যাটা থাকে 2, 4, 6 এদের পাওয়ারে যেই সংখ্যাটা থাকে তাকে 4 দিয়ে ভাগ করতে হয়। 4 দিয়ে যদি 2000কে ভাগ করি আমরা দেখতেই পাচ্ছি যে ভাগ মিলে যাবে, 4 5 20 আর 2 0। যদি ভাগ মিলে যায় তার ইউনিট ডিজিট হয় তখন 6। তাহলে তার ইউনিট ডিজিট কত হয়? তাহলে 6। তাহলে একে যদি গুণ করে যায় তার ইউনিট ডিজিট কত? শেষের সংখ্যাটা কত আসবে? 6 আসবে। তাহলে 6 হচ্ছে উত্তর। তাহলে 2-এর পাওয়ারে যেই সংখ্যাটা থাকে তাকে 4 দিয়ে ভাগ করতে হয়, ভাগফল যদি মিলে যায়, মিলে গেলে ইউনিট ডিজিট হয় 6। তাহলে ইউনিট ডিজিট কত আসবে? 6 আসবে। নিম্নলিখিত কোনটি 1-এর সমান? 1-এর সমান কোনটা হবে? দেখো সব সংখ্যাই দেখো একই দেওয়া আছে, কিন্তু শুধু দশমিকের হরিফের। তাহলে দশমিকটা যার ওপর নিচে দশমিক সমান হবে সেটাই 1 হবে। এখানে দেখো এটা হচ্ছে 0.11 × 11 মানে কটা? 4টে। আর নিচে কটা? এটা 2টো, একে 3টে, এটা হলো না, কেটে গেল। ওপরে 4টে নিচে 3টে, হলো না। এখানে কত আছে? ওপরে 2টো নিচে 4টে, এটাও হলো না। এখানে কত আছে? ওপরে হচ্ছে 6টা, নিচে 2টো, আর এখানে হচ্ছে 4টে 2 6টা, ওপরে 6টা নিচে 6টা। তাহলে এটা হবে সি উত্তর হবে। দেখো ডিটা দেখো নিশ্চয়ই হবে না, ডিটা হচ্ছে 2টো আর ওপরে হচ্ছে 4টে, তাহলে ডিটা কাটা, তাহলে সি হচ্ছে উত্তর। তাহলে দেখো ওপরেও 6টার পর দশমিক, নিচেও 6টার পর দশমিক, আর সংখ্যা হচ্ছে সব একই। এখানে সব দেখো সব সংখ্যা এক আছে, শুধু দশমিকগুলোর ফের আছে। তাহলে দশমিকগুলো যেটা হচ্ছে সমান হবে সেটাই হচ্ছে উত্তর হবে। তাহলে উত্তর হবে 132-এর সি, 132-এর সি উত্তর হবে। তারপর দেখো 132-এর পর 134, 133টা নিশ্চয়ই এর পরে থাকবে। দেখো এখানে দেওয়া আছে এত, তাহলে y - x, y + x সমান কত? এটা দেখো করো। এটাকে যদি আমরা একটা কাজ করি, এক্সটাকে যদি সমানের এদিকে নিয়ে আসি, তাহলে এক্সটা ওয়াইয়ের তলায় হবে আর 0.4টা এদিকে চলে আসবে। তাহলে সেটা করো। তাহলে y/x সমান আমরা কত পেয়ে যাবো? y/x সমান পেয়ে যাবো 1.5/0.04 পেয়ে যাবো। পয়েন্টগুলোকে তুলে দাও, পয়েন্টগুলো তুললে কত হবে? নিচে একটা 10 আর এটা পয়েন্টে তুলে উপরে একটা কত হবে? উপরে একটা হবে 100। একটা শূন্য কেটে দাও, তাহলে কত হলো? 150/4। এবারে দেখো y/x সমান 150/4। আমাদের কী বার করতে বলেছে? y - x, y + x। এরপরে এটাকে আমরা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো দিয়ে দেবো। ডিভিডেন্ডো কম্পোনেন্ডো যোগভাগের উল্টো দিয়ে দেবো, ভাগযোগ দিয়ে দেবো। ভাগযোগ যদি দিয়ে দাও y - x, তাহলে y - x বাই y + x, তাহলে কত হবে? এটা 150 - 4, 150 + 4 কত হবে? 146/154, 146/154। নিশ্চয়ই কাটাকুটি যাবে। দেখো 2 দিয়ে কাটাকুটি, 2 7 14, 2 3 6, আর এটা কাটলে 2 7 14, হাতে থাকে 1, 2 7 14, তাহলে 73/77। 73/77 সি হচ্ছে উত্তর, 73/77। তারপরে দেখো তারপরে কি বলেছে? 133 এই রাশিটির সমতুল্য কত? দেখো এই রাশিটাকেও দেখো ভাঙা যাবে। রাশিটাকে কীভাবে ভাঙবে? দেখো 3-এর 4, 3-এর 4টাকে ভাঙবো আমরা, 3-এর 4টাকে ভাঙবো আমরা, 3-এর 4টা রেখে দিচ্ছি এখন আপাতত, পরের ভাঙাগুলো আগে দেখাচ্ছি, তারপরে 3-এর 4টা দেখাবো। তাহলে দেখো 3-এর 4 রেখে দিলাম। 5-এর 36টাকে লিখতে পারি 5/9 × 4 লিখতে পারি। 7/144টাকে লিখতে পারি 9 × 16, ডট করে সবার শেষের রাশিটা শুধু লিখছি 19/81 আছে, মানে 81 × 100 লিখতে পারি। দেখো এদের দুজনের পার্থক্য 5, এদের দুজনের পার্থক্য 7, এদের দুজনের পার্থক্য 19, মানে এগুলোকে আমরা কী লিখতে পারি? 4টা কী লিখতে পারি? 4 × 1 লিখতে পারি। তাহলে কত লিখতে পারি? 1/1 - 3-এর 4।
এটাকে লিখতে পারি, এটাকে কত লিখতে পারি, এটাকে লিখতে পারি 1/4 মাইনাস 1/9 লিখতে পারি। ব্র্যাকেটগুলো তুলে দাও, মাঝখানে প্লাস আছে তো সবারই। তারপরে লিখতে পারি, এটা কত লিখতে পারি 1/9 মাইনাস 1/16 প্লাস ডট ডট করে কত লিখবো, এটা 1/81 মাইনাস 1/100। দেখো মাঝের যে 100 মাঝের যে সংখ্যাগুলো আছে সেগুলো সব কেটে যাবে। মাঝের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো, এটা 3/4 নয়, এটা 1/4 হবে। দেখো ভুল লেখা হয়ে গেছিলো, 1 মাইনাস 1/4, তবেই 3/4টা হচ্ছে। আর দেখো মাঝের যে 1/4 কাটলো, 1/9 1/9 কাটলো, এই 16 সাথে 16 কাটবে, তাহলে কত দূর কেটে যাবে, এত দূর কেটে যাবে, এত দূর কেটে যাবে। কত পড়ে আছে, 1 পড়ে আছে আর 1/100 পড়ে আছে। তাহলে লেখো আমরা পুরোটা মুছে দিচ্ছি, 1 মাইনাস 1/100টা পড়ে আছে। তাহলে কত 99/100 মানে কত 0.99, 0.99 হচ্ছে উত্তর। তাহলে 133-এর উত্তর হচ্ছে 0.99। তারপরে দেখো কাজ করছে না, 135 করো। 135-এ দেখো এগুলোর আগে ক্যালকুলেশনগুলো করে নাও। এগুলো ক্যালকুলেশন করলে কত হবে, 3 3 9 আর 1 10-এর 3, 10-এর 3, 1/10-এর 3 মানে কত, 1/10/3 মানে কত হয়ে যাবে, 3/10 মানে উল্টে যাবে। তাহলে 3 + 3/10, এটার মান কত বেরোলো, 3 + 3/10। সেরকম করে এটা করে নিলে কত হবে, প্রথমে নিচের ভগ্নাংশটা যোগ করো, 2 দিয়ে 4 আর 1 5-এর 2, 5-এর 2টা উল্টে গেলে 2/5। তাহলে এটা কত হবে, 2 যুক্ত এটা হচ্ছে 5-এর 2 মানে 2/5, 2/5। মাঝখানে কী আছে, বিয়োগ চিহ্ন আছে, আর তার আগে 35 - 7 আছে, 35.7 মাইনাস আছে। তাহলে এগুলোকে আগে করো, এগুলোকে আচ্ছা এর সামনে বিয়োগ চিহ্ন আছে, তাহলে দিয়ে দাও। তাহলে দেখো -3 -3/10 -2 -2/5 বিয়োগ করো, -3 -2 -5। আর এটা কত হচ্ছে, এটা 10 লসাগু, 10 লসাগু করলে হবে -3 আর হচ্ছে 5 × 2 = 10 -4 প্লাস দিয়ে দাও। তাহলে এটা কথা হচ্ছে -5 আর হচ্ছে -7/10, -7/10। তাহলে এটা বিয়োগ, এটা কত যোগ করলে কত হচ্ছে, এটা হচ্ছে 7/10 মানে 0.7 মানে -5.7 হচ্ছে, এটা -5.7। এই দুটো রাশি ক্যালকুলেশন করা হলো -5.7, আর এইখানে আছে 35.7, এখানে আগে থেকেই আছে 35.7 আছে। তাহলে 35.7 থেকে 5.7 বিয়োগ করলে কত হবে, 30 হবে। দেখো 30 কত আছে, 30 এ আছে, তাহলে এ হচ্ছে উত্তর, এ হচ্ছে উত্তর। আজকে এত দূর পর্যন্ত, এখানেই শেষ। পরের দিনে আবার 136 থেকে শুরু হবে।